আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন। আমরা সচরাচর সবাই ইমো ব্যবহার করি। দেখা যায় আমরা কখনো অ্যাক্টিভ থাকতে পারি না, তখন আমাদের কেউ একটা মেসেজ বা একটা পিক পাঠাইছে, পাঠানোর পর সে আবার ডিলিট করে দিছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ওই ডিলিট হওয়া পিক দেখতে পারবো। আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব। আমাদের ডিলিট হওয়া এসএমএস, যেমন এই যে আমাকে একজন কিছু মেসেজ পাঠাইছে, পাঠানোর পর ডিলিট করে দিছে। এই মেসেজগুলো আমরা কিভাবে দেখব, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা ইমোটা সার্চ করব। ইমোটা সার্চ করে যদি ইমোটা আপডেট না থাকে, তাহলে আমরা আপডেট দিয়ে নেব। যেহেতু আমারটা আপডেট দেওয়া আছে, আমি সরাসরি মধ্যে ঢুকে পড়তেছি। এই যে দেখেন, আমাকে মেসেজ পাঠাইছে, পাঠিয়ে ডিলিট করে দিছি। আমরা ইমো আইকনে আসার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করব। এখানে সেটিং অপশনে একটা ক্লিক করব। তারপরে এখানে দেখা যাচ্ছে চ্যাট, চ্যাট অপশনে আরেকটা ক্লিক করব। চ্যাট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন আছে, এখানে আমরা আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা অপশন আসবে। এখানে আমরা গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করব। যে জিমেলগুলো আছে, জিমেলগুলো শো করবে, একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমার নেটে একটু সমস্যা, তার জন্য একটু স্লো কাজ করতেছে। তারপরে এখানে দেখেন নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখানে আপনারা দেখেন অটো ব্যাকআপ, এখানে আপনারা ডেলি, উইকলি, মান্থলি আপনারা যার যার ইচ্ছা মতো একটা অপশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখেন, যদি আপনি ইমোতে পিকচার বা ভিডিও ব্যাকআপ নিতে চান, তাহলে এই দুইটা অপশন অন করে দেবেন। এই দুইটা অপশন অন করে দেবেন। অন করে দেওয়ার পর নিচে দেখেন, এখানে আপনি ওয়াইফাই দিয়ে ব্যাকআপ নেবেন না মোবাইলের ডাটা দিয়ে ব্যাকআপ নেবেন। আপনি যেটা ইউজ করেন ওইটা দিবেন। আমি ওয়াইফাই ইউজ করি, তাই ওয়াইফাই দিয়ে রাখছি। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এখানে দেখেন উপরে ব্যাকআপ নিউ, এই ব্যাকআপ নিউতে আপনি একটা ক্লিক করবেন। ব্যাকআপ নিউতে ক্লিক করার পর দেখবেন আপনার যত সব পিক বা এসএমএসগুলো ডিলিট হয়েছে সবগুলো ব্যাকআপ নেওয়া শুরু করবে। এইখান থেকে ব্যাকআপ নিয়ে সরাসরি আপনার গুগল ফটোতে চলে যাবে। এখানে ব্যাকআপ শেষ হওয়ার পর আপনার মোবাইলের যে গ্যালারি আছে ওইখানে গুগল ফটো চেক দিলেই আপনি সব পিকগুলো দেখতে পারবেন।